ভিউয়ার্স আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। ঈদের সময় সবচেয়ে বেশি যে মজা সেটা হচ্ছে ঘুরতে যাওয়া। বিভিন্নজন বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। তো রায়হান রওনাফকে নিয়ে আমরাও ঘুরতে যাব। তো আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। দেখতেই পাচ্ছেন রায়হান এবং রওনাফ কতটা আনন্দিত এবং একসাথে আমরা সবাই যাচ্ছি। তবে প্রথমে আমরা আসছি রাজবাড়ি। এটা হচ্ছে ভাওয়াল রাজার দেশ। সেই ভাওয়াল রাজার বাড়িতে আমরা আসছি। তো উনি নাকি খুব প্রভাবশালী রাজা ছিল। তো আমরা মেলায় যাব, তার আগে এই বাড়িটা একটু ঘুরে দেখব। তো এখন অনেকটা সংস্কার করা হয়েছে এই রাজবাড়িতে। এখন আগের মতো আসলে বাড়ির ভিতরে ঢুকতে দেওয়া হয় না। এখন এটা জেলা প্রশাসকের কার্যালয় করা হয়েছে সরকারিভাবে। তবে এই যে মশাল নিয়ে যে মূর্তিটা দাঁড়ানো আছে, এটা মুক্তিযুদ্ধের ইতিহাসের অন্যতম স্মৃতি বহন করে। তো প্রথমেই গেটের সামনে এই যে এটা আগে করছে না পরে করা সেটা জানি না, বঙ্গবন্ধু ছবি দিয়ে একটা মুরাল করা। এটা পরবর্তীতে রায়হান রওনা বলছে এখানে ছবি তুলবে। তো ঘুরতে যেহেতু বের হয়েছি, তো ওদেরকে নিয়ে একটু ছবি তুলবো, এটাই স্বাভাবিক। তো দুই ভাই সবসময় কিন্তু একসাথেই থাকে। ঘরের মধ্যে যাই করুক না করুক, বাইরে গেলে তারা একজন অপরজনকে খেয়াল রাখে। দেখতেই পাচ্ছেন এই যে রাজবাড়িটা, এইটা এখন আগে ভিতরে ঢুকতে দেওয়া হতো। আমি অনেকবার ভিতরে দেখেছি, কিন্তু এখন আর ওইভাবে সব জায়গায় যাতায়াত করতে দেওয়া হয় না, যেহেতু সরকারি অফিস, জেলা প্রশাসকের কার্যালয়। আপনাদের যদি চারপাশটা একটু ঘুরিয়ে দেখাই, এটা কিন্তু একটা উন্নত মানের বিল্ডিং, যেটা আজ থেকে এত বছর আগে করা হয়েছে। আগে যে পুরাকীর্তি বা রাজবাড়িগুলো ছিল তার থেকে এই বাড়িটা একটু ভিন্ন, অনেক বড় একটা বাড়ি। আর এটা হচ্ছে রাজবাড়ির পিছনে, এইখানেই আগে হয়তো রান্না বান্না করা হতো। আর এই রাজবাড়িতে রয়্যাল বেঙ্গল টাইগার পালন করা হতো। আগে রাজা এখানে উনি বাঘ পালন করতেন এবং এই বাঘের খাঁচার মধ্যে লোকজনকে ধরে নিয়ে এসে ফেলে দিতেন। এটা বাঘ খেয়ে নিত। উনি অনেক অত্যাচারী রাজা ছিলেন, এটা কথিত আছে। আর ভিতরে যদি আপনাদের দেখাতে পারতাম, তাহলে ওই বাঘের যে খাঁচাটা বা বাঘের যে থাকার জায়গাটা, ওটা আপনাদের দেখাতে পারতাম। তো এখন তো আর ভিতরে যেতে দেওয়া হয় না। দূরে একটা ফুল গাছ দেখলাম। তো যাই হোক, অনেক কিছু দেখার পরে চলে আসলাম আমরা মেলায়। তো মেলা সাধারণত আপনারা অনেকেই গিয়েছেন, আর কীরকম হয় আপনারা তো জানেনই। ধুলাবালির মধ্যে অনেক রকমের বিভিন্ন খাবারের আয়োজন, বিভিন্ন খেলনা। তারপরেও কিছুই করার নেই, এর মধ্যে অনেক আনন্দ, যতটুকু সেভ করে চলা যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মেলার মধ্যে বিভিন্ন রকমের খেলনা। এখন তো মাটির খেলনাই বেশি, যে খেলনাগুলো আগে এক সময় ছিল না, এখন এটা আবার নতুন করে নতুনভাবে শুরু হয়েছে। আসলে দিন যতই যাবে সেই পুরনোকেই নতুন করে সামনে আনতে হবে, বা আনতেছে এরকমই দেখতেছি। তো আমিও কিছু খেলনা ওদের জন্য কিনবো রায়হান রওনাফকে নিয়ে, এবং ওরা আসলে ফুচকা খেতে পছন্দ করে, তো বারবারই বলছে ফুচকা খাবে। তো আমরা ফুচকা খেতে যাব। তার আগে দেখে নিই কোথায় কি মেলার মধ্যে হচ্ছে, কারণ মেলায় এসে যদি ঘুরে না দেখা যায় তাহলে কিন্তু মেলা জমে না। তো আমরা আস্তে আস্তে সব জায়গায় ঘুরে দেখলাম এবং চিন্তা করলাম ওদেরকে নিয়ে একটু সেলফিও তুলি, কারণ আমি যেখানেই যাই না কেন ওদের সাথে একটু সেলফি তুলে রাখি, যেটা আসলে ভবিষ্যতের স্মৃতি হিসেবে জমিয়ে রাখি। তো চিন্তা করলাম কোথায় ফুচকা খাওয়া যায়। সব জায়গায় ফুচকা কিন্তু ভালো হয় না, আর আগে ভাগে বোঝাও যায় না। তবে এখন যেখানে আমরা ফুচকা খেতে যাব, এখানে লোকটা ফুচকা একটু মুরব্বি টাইপের লোক, একটু ফুচকা বানায়। তো বুঝলাম যে ওনার অভিজ্ঞতা অনেক বেশি। তো ওনার এখানে যদি আমরা ফুচকা খাই, আমার মনে হয় ফুচকাটা ভালো হবে, এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে। তো মাঠের মধ্যে আমরা ফুচকা খাবো, এটাও একটা মজা, খোলামেলা জায়গায়। আর ওদের হাত আমি অবশ্যই সবসময় ধরে রাখি, কারণ মেলার মধ্যে যদি হাত ছুটে যায় একটা দুর্ঘটনা হতে পারে। তো আপনারাও যদি এরকম মেলায় যান বা কোথাও ঘুরতে যান, ছেলে মেয়েদের অবশ্যই কোনো সময় অল্প সময়ের জন্য হলেও ছেড়ে দিবেন না, কারণ একটা খুশি অনেক সময় দুঃখের কারণ হয়ে যেতে পারে। তো যাই হোক, আমরা এখন ফুচকা খাবো। রায়হান রওনা অত্যন্ত পছন্দ করে ফুচকা। রায়হান এমনি বাসায় ঝাল খেতে পারে না, কিন্তু ফুচকার মধ্যে কিন্তু খুব ঝাল খেতে পারে। আর নাগরদোলার কথা কি বলবো, নাগরদোলায় ছোটোবেলায় আমি চড়েছি, কিন্তু রায়হান রওনা অনেক ছোট, ওরা অনেক ভয় পাচ্ছে। তো যেহেতু ভয় পায়, আমি আর ওদেরকে নিয়ে নাগরদোলায় উঠবো না। তো ওদের একটু দেখিয়ে নিলাম যে নাগরদোলা আসলে কেমন ছিল আর এখন কেমন। ওরাও আসলে দেখে দেখে আশ্চর্য হচ্ছে। আমরা ছোটোবেলায় এগুলো অনেক দেখেছি,
তো এখনকার ছেলেমেয়েরা তো ওইভাবে দেখতে পায় না। তো আমরা চলে আসলাম ফুচকা খাওয়ার জন্য। আমাদের ফুচকা অর্ডার দেওয়ার পর তৈরি হয়ে গেল। রওনাপও ঝাল খেতে পারে না, কিন্তু তারপরও সে কিন্তু তার ভাগ ছাড়ে না এবং বারবার পানি খাচ্ছে। তবে আসলে সত্যি কথা বলতে অনেকেই টেস্ট হয়েছিল ফুচকাটা, আমিও খেয়ে দেখেছি। তো অভিজ্ঞতার একটা দাম আছে না। এখন তো বাড়ি যেতে হবে, সময় শেষ। তো ওদের জন্য চিন্তা করলাম মাটির কিছু খেলনা নিয়ে যে আগে আমরা এগুলো নিজেরাই তৈরি বানাতাম, খেলতাম, আর এখন তো কিনে নিতে হবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই।